হাই সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না, দেবো হচ্ছে আজকে একটা রান্নার রেসিপি। তোমরা কম বেশি সবাই খেয়েছো দই কাতলা, আজকে আমি বানাবো দই রুই। চলো তাহলে ভিডিওটা শুরু। প্রথমে আমি এখানে নিয়েছি 5 পিস রুই মাছ, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর আমি দেবো হলুদ গুঁড়ো। এবার এটাকে দিয়ে আমি ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব। আর এখানে আমি কিন্তু রিফাইন অয়েল ইউজ করেছি, তো মাছের মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। সবার কাছে একটাই অনুরোধ করব, কেউ ভিডিওটা স্কিপ করো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো তাহলে আমার রেসিপি পরের স্টেপে যাওয়া যাক। এদিকে দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা অনেকটা পরিমাণে গরম হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই একদম পছন্দ না, সেই কারণে লো টু মিডিয়াম আছে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। এবার চলো এদিকে কী কী উপকরণ লাগবে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট, নিয়েছি পেঁয়াজ বাটা, ফ্যাটানো টক দই নিয়েছি, আর নিয়েছি 4টি কাঁচা লঙ্কা, নিয়েছি কুচনো কাজু বাদাম। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়েছিলাম, বাট সেটা তোমাদের সাথে এখানে শেয়ার করা হলো না, পরের স্টেপে শেয়ার করছি। আর দেখো এদিকে আমার মাছের এক পিঠটা হালকা ভাজা হয়ে গেছে, পরের পিঠটা ভাজার জন্য উল্টে দিলাম। আর মাছটা ভাজা হতে থাক ততক্ষণ চলো একটা বাটিতে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, সেটাই তোমার সাথে একবার শেয়ার করি। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি কুচনো কাজু বাদাম, নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, আর নিয়েছি 2 চামচ মৌরি। এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। ভিজানো থাকলে পেস্টটা একটা সুন্দর হবে। এটাকে আমি সাইডে রেখে এবার দেখো আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা জায়গায় তুলে নেব। সুন্দর একটা কালার এসে গেছে মাছের মধ্যে। ক্যামেরা কতটা বুঝতে পারছো জানি না, তবে সামনেতে খুব সুন্দর এসেছিলো কালারগুলো। আমি ডিপ ফ্রাই করিনি, আগেই বলেছি। এবার চলো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ লবঙ্গ, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। তো ওটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। এবার পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে একটা সুন্দর কালার আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি একটু আদা রসুনের পেস্টটা কমই ইউজ করছি, তোমরা চাইলে একটু বেশি দিতেই পারো। তো এটাকে আমি একটা কালার আসা পর্যন্ত ভালোভাবে রান্না করে নেব। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম, তো সেই পেস্টটাই এবার এর মধ্যে আমি দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিলাম, আর পেস্টটা কিন্তু খুব একটা সফট পেস্ট হয়েছিল, যেহেতু আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে একসাথে মিক্স করে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কাজু বাটা পোস্ত বাটা যে কোনো রান্নায় পড়লে তার স্বাদই আলাদা হয়, তাই না? চলো এবার এটা মিক্স করা হয়ে গেছে, এটার মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। এর মধ্যে আমি এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দেখো ভালোভাবে মিক্স করার পর যখন একটা সুন্দর কালার এসে গেছে, তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দেখো একটু দিলাম জিরে গুঁড়ো, সাথে একটু ধনে গুঁড়োও ছিল, মিক্স করে দিয়েছি। আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো। আমি কিন্তু লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা একটু ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। আমি শেষে কাঁচা লঙ্কা দেবো, তাই দিলাম না লঙ্কা গুঁড়োটা। হলুদ গুঁড়ো আর লবণটা ভালোভাবে দিয়ে মিক্স করে নিলাম। এবার মশলাটাকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে একটা তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব। তারপর দেখো অনেকক্ষণ রান্না করার পর মশলার মধ্যে সুন্দর একটা তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ফ্যাটানো টক দই, যেটা এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস। ফ্যাটানো টক দইটা দেওয়ার পর একবারে মিডিয়াম টু লো আঁচে আমি এটাকে নাড়াচাড়া করব। টক দইটা দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো টক দইটা দিয়ে দিয়েছি। এবার টক দই দেওয়ার পর মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। এর মধ্যে আমি এবার বেশ কিছুটা পরিমাণ জল
অ্যাড করে দিলাম। তোমরা যে যতটা গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী জল দিও। আমি একটু বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি। আর যারা ভিডিওটা দেখছো কেউ কিন্তু স্কিপ করো না, সবাই ফুল ওয়াচ করো। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এবার দেখো এইদিকে আমার রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে। আমার এই দই রুই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একটা ইউনিক রেসিপি। তোমরা তো অনেকেই দই কাতলা খেয়েছো, দই রুইটা একবার ট্রাই করো এই সেম প্রসেসে। তো আশা করব তোমাদেরই খুব ভালো লাগবে বা পছন্দ হবে। তো দেখো ঝোলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে নিলাম, দিয়ে কিছু সময় একবারে লো মিডিয়াম আছে মাছগুলোকে ফুটিয়ে নেব। দেখো অনেকটাই গ্রেভি হয়ে আসছে। তো আমাদের দই রুই একেবারে কমপ্লিট। এর মধ্যে আমি এবার দিয়ে দেব বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি আগে কোনো ঝাল জাতীয় জিনিস অ্যাড করিনি, সেই কারণে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার ফলে মাছের মধ্যে একটা আলাদা ফ্লেভার আর একটু ঝাল আসবে। তো আমার দই রুই রেসিপি একবারে রেডি। তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গরম ভাতের সাথে দই রুই একদম জমে ক্ষীর। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটা অন্য কোনো ব্লগে। টাটা।